হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে মেকআপ করতে গেলে আমাদের কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে একটা ওয়েব টিস্যুর সাহায্যে বা ফেস ওয়াশের সাহায্যে। দেন এখানে যে কোনো ব্র্যান্ডের টোনার ইউজ করতে পারো। আমি একটা প্লামের টোনার ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো। তারপর এখানে পিএসসির একটা আইব্রো পমিট নিয়ে নিয়েছি আমি, আর একটা স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ভালো করে শেপ দিয়ে নিলাম। দেন এখানে ডার্মার D4 শেড নাম্বার দিয়ে চোখের ওপরে ভালো করে বেস লাগিয়ে নিচ্ছি। তারপরে সেটাকে কিন্তু ভালো করে ড্যাব 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 করে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি যেহেতু একদম মিউট আই মেকআপ বা পুরো মিউটই মেকআপটা করব, তো সেই জন্য দেখো আমি একটা মিউট ইয়েলো কালার শেড দিয়ে নিয়ে চোখের ওপরে হালকা করে স্মাচ করে নিচ্ছি 1 নম্বর কালার হিসেবে। 2 নম্বর কালার হিসেবে কিন্তু আমি অরেঞ্জ আর ওই মিউট ইয়েলো কালারটা দিয়ে ভালো করে। দেন দেখো আমি কিন্তু কোনো রকম হাফ কাট ক্রিজ স্পটলাইট আই মেকআপ করছি না, জাস্ট একটু শিমার দিয়ে নিচ্ছি চোখের মিডিল পোর্শনটাতে। মানে জাস্ট বলতে পারো 1 নম্বর মানে কি বলবো, স্পটলাইটের মতন দেখতে কিন্তু স্পটলাইট না। তারপরে ল্যাকমির আইলাইনার পরে নিয়েছি। পন্সের জেল যে ময়শ্চারাইজারটা হয় সেটা কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যেহেতু প্রচুর গরম পড়ে গেছে আর এটার মানে প্রাইসটা অনেকটা কম। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো গরমকালে, খুব ভালো একটা ময়শ্চারাইজার কম প্রাইসে। তারপর এখানে প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা ছিল ব্লু হেভেনের, এটার দামও কিন্তু কম, তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। আমি বেশিরভাগটাই কিন্তু কালার বারের প্রাইমারটা ইউজ করি। তো হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি ডার্মার প্যালেটে D5 শেড নাম্বারটা দিয়ে হালকা করে বেস লাগিয়ে নিচ্ছি দেখো। আর আমি কোনো রকম আজকে কালার কারেক্টিং বা ডার্ক স্পট হাইড করার জন্য কিচ্ছু ইউজ করিনি। আর তারপরে কিন্তু আমি দিয়ে নিচ্ছি ফাউন্ডেশন একটু। ফাউন্ডেশনটা ছিল পিএসসির, শেড নাম্বার ছিল 2.5। তোমরা এটার জন্য প্রচুর কমেন্ট করো, আমি কিন্তু বলে দিলাম। একটু হালকা আমার কালারের থেকে একটু বেশি লাইট এটা, তাও কোনো ব্যাপার না। আজকের একদম মিউট কালার মানে মিউটের মধ্যে মেকআপটা রাখবো, কোনো রকম বেস লাগাইনি বলে আমি এই শেডটা নিয়েছি। তারপরে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো বা একটা ব্রাশের সাহায্যে, যেটা ফাউন্ডেশন ব্রাশ, সেটা দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো। আমি দুটোই ইউজ করেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা কনসিলার নিয়ে নিয়েছি, সুইস বিউটির কনসিলার, আর ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আপার লিপ, লোয়ার লিপ, ক্রিম হাইলাইটার জোন জায়গাগুলো ভালো করে ক্রিম হাইলাইটিং করে নেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা ব্যানানা পাউডার নিয়েছি, আর এটা কিন্তু নো কালার ব্যানানা পাউডার ছিল। নো কালারটা নেওয়াটাই ভালো আমার মতে, সব স্কিনের সাথে চলে যায়। আর যদি তোমরা ইয়েলো টোনের মধ্যে নিতে চাও, ওটা কিন্তু সব স্কিনে যায় না, সেই জন্য আমি নো কালার পাউডারটা বেশি ইউজ করি একটা। আর আমি কিন্তু ফ্লাপি ব্রাশের সাহায্যে পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়েছি। প্রিটি অলসেটের প্যালেট থেকে দেখতে পাচ্ছ আমি কন্ট্রোরিং করে নিচ্ছি, চিক কন্ট্রোরিং। তারপরে ভালো করে নোজ কন্ট্রোরিং করে নিচ্ছি ওই একই প্যালেট থেকে। আমি কিন্তু আলাদা রকম কোনো রকম প্যালেট ইউজ করিনি এখানে। আর এখানে একটু ডার্ক শেড দিয়ে কিন্তু আমি চিনটাকে ভালো করে মানে কন্ট্রোলিং করে নিলাম। আর এখানে আই ম্যাজিকের একটা প্যালেট থেকে কিন্তু আমি ব্লাশার ইউজ করতে পারছি। দেখতে পাচ্ছ কোন কোন শেডগুলো দিয়ে আমি ব্লাশারটা ইউজ করছি। একদম লাইট মেকআপ করব, সেই জন্য কিন্তু লাইটভাবে কিন্তু ব্লাশারটাও লাগাতে হবে দেখো। আর ব্রাশটা ছিল ব্লাশারের ব্রাশ একটা, দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ভালো করে ব্লাশারটা দেওয়ার পরে আমি হাইলাইটিং ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা আমার দেখাতে একদম মনে ছিল না। হাইলাইটারটা তোমরা জানোই এটা একটা মার্সের হাইলাইটার প্যালেট, এটাও কিন্তু একদমই মানে সিম্পল করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু একদম মানে মিউট একটা মেকআপ বললেই চললেই হবে। যেটুকুই দেবো সেটুকুই কিন্তু পুরো ফিক্সার দিয়ে যখন লক করবো মেকআপটাকে হালকা বসে যাবে। তারপরে দেখো আমি কিন্তু আইব্রোজের নিচটাতে ভালো করে হাইলাইটিং করে নিলাম আর চোখের ইনার কর্নারে। তারপরে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার মিক্স করে কিন্তু চোখের নিচে স্মাচ করে নিচ্ছি। আজকে যেহেতু কাজল পরবো না তাই একদম ব্রাউন না, বাট ব্রাউন কালার দিয়ে কিন্তু চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিলাম। তারপরে সুইস বিউটির একটা লিপস্টিক দিয়ে লিপস্টিকটাকে ভালো করে পরে নিয়েছি। আর এখানে ইনসাইডের একটা ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে লক করে নিয়ে একটা টিপ পরে নিলাম। ল্যাশ পরে নিয়েছিলাম পরে, আর সিঁদুর পরে নিয়েছি। দেখতে পাচ্ছ আজকের লুকটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টে জানিও কতটুকু কি বোঝাতে পারলাম না পারলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও